বেলুর মঠে প্রথমবার দুর্গাপুজোয় ছিল না কিশোরী। শারদাকে দেবী রূপে পূজা করেছিলেন স্বামী বিবেকানন্দ। শ্রীমা সকলের কাছে শারদা দেবী হিসাবে পরিচিত। মনে হতে পারে এই উপাধি তার সম্মানার্থে, আবার এও মনে হতে পারে শ্রীরামকৃষ্ণ নিজের সহধর্মিণী শারদাকে দেবী রূপে পূজা করেছেন, তাই তিনি দেবী। কিন্তু শুধু কি তাই? শ্রীমায়ের জন্মকাহিনী শুনলে কিংবা তার জীবনের নানা অধ্যায়ের দিকে তাকালে এইটুকু কম মনে হতেই পারে। শোনা যায়, শারদা দেবী জন্মের আগে তার মা স্বপ্নে দেবী জগদ্ধাত্রীকে দেখেছিলেন। দেবী স্বয়ং এসে তাকে বলেছেন কন্যারূপে তিনি চট্টোপাধ্যায় পরিবারে জন্ম নিতে চলেছেন। এমন উদাহরণ একটা নয়। দুর্ধর্ষ ডাকাত তার মধ্যে খুঁজে পেলেন মা কালীকে। স্বামী পুজো করলেন ষোড়শী রূপে। সব মিলিয়ে তার নামে দেবী স্রেফ সম্মানার্থে বা উপাধি হিসেবে বসেছে এমনটা বোধহয় বলা যায় না। এদিকে তিনি কর্মের জগতে যে অবদান রাখছেন, তার বাণী, তার কার্যকলাপ যতই ঠাকুরের মাহাত্ম্য প্রচারকে কেন্দ্র করে হোক, আসলে সেখানে তিনি মাতৃরূপে ধরা দিয়েছেন। এক্ষেত্রেও একবার নয়, বারবার এমন ঘটনা ঘটেছে। স্বামী চলে গেলে তাঁর কি হবে? কথা না ভেবে শারদা দেবী ভাবতে বসলেন ভক্তকুলের কি হবে। কেউ যেন কষ্ট না পায়, সেই ভাবনায় তার প্রাণ কাঁপত শেষ দিন অবধি। সুতরাং জন্মের পর শারদা নামটি পেলেও শ্রীমা শারদামণি চট্টোপাধ্যায় হিসাবে হয়তো অনেকেই চেনেন না। দেবীর যেমন পদবী হয় না, মায়েরও তেমন পদবীর প্রয়োজন নেই। বলাই বাহুল্য, দেবী আর মা দুই শব্দ যেন একে অন্যের প্রতিরূপ। সুতরাং সংঘজননী শারদা একই দেহে যেমন দেবী, তেমনি মাও।